তাহলে দেখো, আজকে আমরা বৃত্তগতি চ্যাপ্টার থেকে ছায়াপথে যে এমসিকিউ গুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি 20 পর্যন্ত করিয়েছি এবং আমি ভিডিওটির প্রথমেই শর্ট নোটস হিসাবে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, যে কোন কোন সূত্রগুলি আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তোমাদেরকে যদি আমি এখনো দেখিয়ে দিতে পারি যে আমাদের এই প্রথম যে সূত্রগুলি আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে, এই যে এগুলি, যে ছোট নোট হিসাবে যে কি কি আমাদের সূত্র কাজে লাগবে এবং কি কি না, পর্যায়কাল, অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল, ঠিক আছে। আর ব্যাসার্ধের যদি কোনো ব্যাসার্ধের রাস্তার ব্যাংকিং কোণ যদি থিটা হয় তাহলে গাড়ির গতিবেগ কত, টেনশন ভি স্কয়ার আর জি। আর যদি সে পিছলে না যায় তাহলে সেক্ষেত্রে কি হতো, ভি ম্যাক্স সমান রুট ওভার অফ কি হয়, মিউ আর জি। ঠিক আছে, আর ব্যাংকিং যুক্ত রাস্তার ক্ষেত্রে কি হয়, ভি ম্যাক্স সমান এই রুট ওভার অফ এইচ আর জি বা এক্স। ঠিক আছে, তাহলে আমি এগুলো এগুলো আমাদের কি আছে, করা হয়েছে প্রথম ভিডিওতে। আজকে আমি কত সেখান থেকে করছি, আজকে আমরা করছি তোমাদের এই যে 21 নম্বর কোয়েশ্চেন থেকে। ঠিক আছে, তাহলে 21 নম্বর কোয়েশ্চেনটি কি বলা হয়েছে দেখো, আর ব্যাসার্ধের একটি অনুভূমিক রাস্তার বাঁকে এম ভরের একটি গাড়ি সর্বোচ্চ কত বেগে চলতে পারে। তাহলে এখনই আমরা পড়লাম একটু আগেই, এখনই জাস্ট পড়লাম যে ভিম্যাক্স সমান কি হয়, ভিম্যাক্স সমান রুট ওভার অফ মিউ আর জি। রুট ওভার অফ মিউ আর জি বলতে যেটা আমরা মিউটাকে ঘর্ষণ গুণাঙ্ক বলি, আরে বাবা, হুম, মিউ আর জি, সেটা এখানে কি দেওয়া আছে, মিউ এস দেওয়া আছে, তাহলে কি হবে, মিউ এস আর জি। ঠিক আছে, তাহলে অপশন কোনটা হচ্ছে আমাদের, ডি। যদি আমরা এটাকে প্রুফ হিসাবে বলতে যাই, তাহলে এটি একটি বৃত্তাকার রাস্তা, কোনো একটি গাড়ি আছে, ঠিক আছে, সেই গাড়িটি যে টার্নিং নিচ্ছে, তো এর নিচে দিয়ে কত কাজ করছে এম জি, উপর দিয়ে কত কাজ করছে এন। ঠিক আছে, আর এই বরাবর, এই যে ভিতর দিকে বরাবর যে কি আছে, ঘর্ষণ বল কাজ করছে, যে অভিকেন্দ্র বলের কি করছে, যোগান দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি যে এফ সমান কত, এম বি স্কোয়ার বাই আর। আর এম বি স্কোয়ার এফ সমান কত, মিউ এন, আর এন মানে এম জি, তাহলে মিউ এম জি সমান কত, এম বি স্কোয়ার বাই আর। এটি হচ্ছে প্রুফটা, আমাদেরকে খাতায় করানো হয়েছে থিওরি করার সময়। তাহলে বি স্কোয়ার সমান কত হচ্ছে মিউ আর জি, আর ভি সমান কত হবে, রুট ওভার অফ মিউ আর জি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কোনটা অ্যান্সার, ডি। এরপর দেখো 22 নম্বর কোয়েশ্চেন। 22 নম্বর কোয়েশ্চেনে কি বলা আছে, একটি বৈদ্যুতিক পাখা, ঠিক আছে, নিজের অক্ষের চারদিকে 100 আরপিএম কৌণিক বেগে নিয়ে ঘুরছে। তাহলে এই যে বৈদ্যুতিক পাখা কত কৌণিক বেগ নিয়ে ঘুরছে, 100 আরপিএম। 100 আরপিএম, আরে বাবা, কৌণিক বেগ যেটা তার প্রাথমিক বেগ সেটা কত, 100 আরপিএম কৌণিক বেগ নিয়ে ঘুরছে। কিন্তু কৌণিক বেগের একক কি, রেডিয়ান পার সেকেন্ড, তাহলে সেটাকে আমরা রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করি। ঠিক আছে, তাহলে 100 × 100/60 ইন্টু 2 পাই, এক পাক ঘোরা মানে কত হচ্ছে, 2 পাই। আর যেহেতু 60 দিয়ে ভাগ হলো কেন, কেন আমরা রেডিয়ান পার সেকেন্ড করবো, এটা মিনিটে আছে। ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ড, তো এক পাক ঘোরা মানে হচ্ছে 2 পাই, তো 100 পাক ঘুরেছে, তাই 100 × 2 পাই, আর বাই 60 হয়েছে কেন, 60টা হয়েছে সেকেন্ড করার জন্য। তাহলে ওমেগা ওয়ানটা কত হচ্ছে আমাদের, ওমেগা ওয়ানটা হচ্ছে আমাদের, তাহলে কত, 60 যদি কেটে যায়, এটা যদি কেটে দিই আমরা, শূন্য শূন্য যদি কেটে দিই, তাহলে 3, তাহলে 10 পাই কত, 3 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কি আমার ওমেগা ওয়ানের মান, ওমেগা ওয়ানের মান কত, 10 রেডিয়ান, 10 পাই/3 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে ওমেগা ওয়ান। আর কি দেওয়া আছে, আবার এখান থেকে আমরা কি বার করতে পারি, যে বলা আছে সুইচ বন্ধ করার 15 সেকেন্ড পর স্থির অবস্থায় আসে। স্থির অবস্থায় যদি আসে তাহলে সেক্ষেত্রে ওমেগা টুটা কত, শূন্য। ওমেগা টু যদি শূন্য হয়ে যায় এবং টি এর মানটা কত আছে, 15 সেকেন্ড। ঠিক আছে, তো তাহলে টি এটাও কত আছে, 15 সেকেন্ড পর স্থির হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি কি, যে সূত্র জানি আমরা কি, ভি সমান ইউ মাইনাস এটি, যেহেতু মন্দন হচ্ছে, তাহলে এখান থেকে আমরা মন্দনটা পেয়ে যাবো। দেখো, আমাদের কাজ কি, মন্দনটাকে বের করা। যদি আমরা মন্দনটা বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কি হারে কমছে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হলো মন্দনটাকে বের করা। তো ভি এর জায়গায় আমরা কি লিখি, ওমেগা টু লিখি, আর ইউ এর জায়গায় কি লিখি, ওমেগা ওয়ান, মানে বৃত্তীয় গতির ক্ষেত্রে এটা কত লিখি, আলফা, এটা কত, টি। তাহলে এটা তো শূন্য, সমান কত হবে, ওমেগা ওয়ান, ডাব্লিউটি কেন, ওমেগা টু জিরো কেন হয়েছে, যেহেতু স্থির হয়ে গেছে লাস্টে, মাইনাস আলফা টি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, যে আলফা সমান কি, ওমেগা 1/t। আর আলফা ওমেগা ওয়ান মানে কত, 10 পাই/3
ইন্টু 3 ইন্টু কত, টি এর মান 15, ঠিক আছে। তাহলে 10 পাই বাই কত, 45। তাহলে যদি 3 যদি 5 যদি কাটি, তাহলে 3 আর এটা 2, তাহলে 2 পাই বাই 9। তাহলে আলফা সমান কত হবে, 2 পাই বাই 9। তাহলে এই হারে কৌণিক ত্বরণ মানে মন্দন, এটা মন্দন, এত মন্দন নিয়ে কি হচ্ছে, সেটা স্থির হবে। তো স্থির যে হবে, তো কতটা সরণ সে বলেছে কত পাক ঘুরবে, তাহলে আমাকে সরণটা জানতে হবে যে কতটা সরণ ঘুরেছে। তাহলে এক পাক ঘোরা মানে 2 পাই সরণ, তাহলে কতটা সরণ ঘুরেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি জানি, ভি স্কোয়ার সমান কি, ইউ স্কোয়ার মাইনাস 2as। সেটা এখানে আমরা কি জানি, ওমেগা 2 স্কোয়ার সমান কি, আমরা কনভার্ট করছি সূত্রটিকে। আমরা ডিটেলস সূত্র লিখছি যাতে করে তোমাদের কনফিউশন হয় যে অনেকগুলো সূত্র হয়ে যাচ্ছে। দেখো আমাদের সূত্র, মেন সূত্র এটিকে আমরা কনভার্ট করছি বৃত্তগতির আকারে, ঠিক আছে। খাতায় এগুলি করানো হয়েছিল। আলফা থিটা, থিটা মানে সরণ, আর এটা শূন্য হয়ে যাচ্ছে অন্তিম বেগ, তাহলে কত হবে, ওমেগা 1 স্কোয়ার মাইনাস 2 আলফা থিটা, ঠিক আছে। তাহলে আমার কি হবে, থিটা বের করতে বলা হয়েছে, থিটা সমান কত, ওমেগা 1 স্কোয়ার বাই কত, 2 আলফা। তো ওমেগা 1 স্কোয়ারের মান কত, ওমেগা 1 এর মান হচ্ছে 10 পাই বাই 3। তাহলে ওমেগা মান কত হবে, 100 পাই স্কোয়ার বাই 2 পাই, 2 2 আলফা। আলফার মান কত বের হলো আমার, আলফার মান বের হয়েছে আমার একটা এটা 2 পাই বাই 9। তাহলে হবে কত, 2 পাই বাই 9, ঠিক আছে। তাহলে আমি এখানেই করে দিই, ঠিক আছে। তাহলে থিটা সমান কত হবে, থিটা সমান হচ্ছে আমার এখানে হচ্ছে 100 পাই স্কোয়ার, তাহলে 100 পাই স্কোয়ার ইন্টু 9/4 পাই, ঠিক আছে। 100 পাই স্কোয়ার বাই 9/4 পাই, ঠিক আছে। আর একটা মনে হয় মিসিং খাচ্ছে কোনো জায়গাতে, এখানে এখানে এই যে ওমেগা 1 এর মান বসিয়েছি আমরা, এখানে ওমেগা 1 এর মানটা কত, এখানে ওমেগা 1 এর মানটা কত, 10 পাই বাই 3। তাহলে 10 পাই বাই 3 তো ওমেগা 1 স্কোয়ার হচ্ছে, ওমেগা 1 স্কোয়ার হচ্ছে, তাহলে 10 পাই বাই 3 মানে 100 পাই স্কোয়ার বাই 9, ঠিক আছে। তাহলে 100 পাই স্কোয়ার বাই 9 হবে এটা, 100 পাই স্কোয়ার বাই 9, ঠিক আছে। তাহলে 100 পাই স্কোয়ার বাই 9, তাহলে এখানে যদি কেটে যায়, তার পাই পাই কেটে গেল, একটি পাই বেঁচে থাকলো, ঠিক আছে, একটি পাই বেঁচে থাকলো। আর 4 পজিশন 100, তার থিটা সমান কত হচ্ছে, 25 পাই। এটা হচ্ছে সরণটা, যে এতটা সরণ ঘুরলো, ঠিক আছে। বলেছে 25 পাই, আমরা জানি যে এক পাক ঘোরা মানে 2 পাই, তাহলে কতবার ঘুরবে, 12.5 বার, সেটাই তো স্বাভাবিক। তাহলে এন সমান আমরা বলতেই পারি যে কত পাক ঘুরলো, তাহলে এন সমান কত, 25 পাই বাই 2 পাই, এক পাক ঘোরা মানে 2 পাই, তো 25 পাই বাই 2 পাই মানে এন সমান কত, 12.5, ঠিক আছে। তাহলে কতবার ঘুরেছে, 12.5 বার। এই যে ওটাই অপশন আছে আমার। তাহলে প্রথম কাজ কি তোমাদের, দেওয়া আছে 100 আরপিএম কণিক বেগ হচ্ছে, তো 100 আরপিএম লিখলাম, ওইটাকে আমরা রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করলাম। কেন, কারণ আমাদের কণিক বেগের একক কি, রেডিয়ান পার সেকেন্ড। তো আরপিএম কে যদি রেডিয়ান পার সেকেন্ডে করতে, এক পাক ঘোরা মানে হচ্ছে 2 পাই, তো 100 পাক ঘুরেছে, তাহলে 100 ইন্টু 2 পাই। আর আরপিএম যদি সেকেন্ডে করতে যায় তাহলে বাই 60 সেকেন্ড, তাহলে ওমেগা 1 এর মান বের হয়ে গেল কত আমাদের, 10 পাই বাই 3। এই যে 10 পাই বাই 3 আমি এটা বক্স করে দিই, তো তোমাদের বুঝতে একটু কি হবে, সুবিধা হবে, ঠিক আছে। তারপর ওমেগা 2 এর মানটা কত, 0। কেন 0, কারণ আমরা বলা হয়েছে 15 সেকেন্ড পর সেটা কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। তাহলে ওমেগা 2 এর মানটাও কি হচ্ছে, 0। আর একটা কি জিনিস জানা আছে আমার, আর একটা জিনিস জানা আছে, টি এর মানটা 15 সেকেন্ড, টি এর মানটাও জানলাম 15 সেকেন্ড। তাহলে এখান থেকেও আমাদের অনেক কিছু জিনিস বের হয়ে যাবে। তো এই বের করতে করতে আমরা কি বের করলাম, ভি সমান ইউ মাইনাস এটি সমীকরণ, ওখানে আমরা যদি কনভার্ট করি সূত্রটিকে, তাহলে ওমেগা টু ভি এর জায়গায় কি হবে, ওমেগা 2 হবে। আর ইউ মানে প্রাথমিক বেগ ওমেগা 1, আলফাটি এখানে মন্দন পেয়ে যাব আমরা। তাহলে এখানে আমরা পেয়ে গেছি কি, মন্দন। এই যে এটা আমরা কি পেয়েছি, মন্দন পেয়েছি, ঠিক আছে। আর মন্দন পেয়ে যাওয়ার পর এই হারে কমতে থাকবে তো কতটা সরণ যাবে, দেখো প্রথমে তার স্থির হবে না, ধীরে 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 একই হারে কমতে 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 একটা সময় পর কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। তাই আমরা সূত্র লাগিয়েছি, আর এখান থেকে আমরা সরণটা বের করলাম, ঠিক আছে। তারপরে দেখো
একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে একটি সম্পূর্ণ আবর্তন করে 90 মিনিট সময় নেয়। ওই উপগ্রহের কৌণিক দ্রুতি রেডিয়ান পার সেকেন্ড একক কি হবে? দেখো কৌণিক দ্রুতি সমান কি হবে? থিটা বাই টি। থিটা বলতে কত? 2 পাই, এক পাক ঘুরতে কত সময় লাগছে? 90 মিনিট। তাহলে 90 মিনিটটাকে আমরা সেকেন্ডে করতে যাই, 60 দিয়ে গুণ, কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। 2 মানে 30 যদি হয়ে যায়, এটা কেটে দিলে, এটা দিয়ে দিলে, কেটে কেটে দিলে কি হবে? 30, 3 27 মানে পাই বাই 2700। তাহলে অপশন হচ্ছে কি পাই বাই 2700। ঠিক আছে। 24 নম্বর কোশ্চেন, সমবৃত্ত গতিতে ঘূর্ণনশীল কণার কোন রাশিটি পরিবর্তনশীল? পরিবর্তনশীল কোনটি? ধ্রুবক নয়, বলছে কোন রাশিটি পরিবর্তনশীল। তো দেখো, সমবৃত্ত গতির ক্ষেত্রে, যে কোনো সমবৃত্ত গতির ক্ষেত্রে কি হয়, যে কৌণিক বেগ ধ্রুবক থাকে, তাহলে এটা তো পরিবর্তনশীল নয়। তাহলে কৌণিক বেগ ধ্রুবক থাকে, কৌণিক বেগ ধ্রুবক, তাহলে কৌণিক ভরবেগও ধ্রুবক থাকে, গতিশক্তিও কি থাকে? ধ্রুবক থাকে, যেহেতু 1/2 কি হয়? আই ওমেগা স্কোয়ার হয়। আমরা নর্মালি হাফ এম ভি স্কোয়ার লিখি, কিন্তু কি হয়? আই ওমেগা স্কোয়ার হয়। ঠিক আছে। আর তো গতিশক্তিও কি থাকে? যেহেতু ভর একই থাকে, বেগটা একই থাকে, মানটা একই থাকে, তো তাই গতিশক্তিটা সেমই থাকে। ত্বরণটা কি হয়? ত্বরণের মানটা সেমই থাকে, কিন্তু অভিমুখটা পরিবর্তনশীল হয়। এই যে, যে কোনো পয়েন্টের ক্ষেত্রে কি হয়? এ বরাবর হয়, স্পর্শক অভিমুখে এদিকে হয়, এই পয়েন্টে এদিকে হবে, এই পয়েন্টে এদিকে হবে, এই পয়েন্টে এদিকে হবে, কেন্দ্র অভিমুখেই হবে, কিন্তু প্রত্যেকটি পয়েন্টে কি হবে? চেঞ্জ হবে। ঠিক আছে, তাই আমরা কি বলতে পারি? যে ত্বরণটা পরিবর্তনশীল। ঠিক। তারপর দেখো 25 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে। দেখো, বলা হয়েছে 2 কেজি ভরের একটি বস্তু এমনভাবে বৃত্তপথে চলে যে তার অভিকেন্দ্র ত্বরণ সর্বদা স্পর্শক বরাবর ত্বরণের সমমানের হয়। ঠিক আছে। কি বলা হয়েছে? অভিকেন্দ্র ত্বরণ মানে এই যে ভিতর দিকে যেটা ত্বরণ, সেন্টারের যেটা ত্বরণ, তাই এসি লিখেছি। ঠিক আছে। এবং স্পর্শক বরাবর ত্বরণ, যেটা আমরা টেনজেন্ট স্পর্শক বরাবর, তাই এটি লিখেছি, সমমানের হয়। তাহলে আমরা বলতেই পারি এখানে যে কি বলা হয়েছে, যে এসি সমান কত? এটি। ঠিক আছে। এরপর কি বলা হয়েছে, যদি তার প্রাথমিক বেগের মান v0 হয় তবে কতক্ষণ পরে তার 2v0 হবে? আচ্ছা, যদি বেগটা যেহেতু ত্বরণ নিয়ে ঘুরছে, তাই প্রথম বেগ যদি তার v0 হয়, তাহলে কতক্ষণ পরে তার 2v0 হবে। ঠিক আছে। তাহলে এখানে টোটালি ইন্টিগ্রেশন করে আমাদেরকে জিনিসটা বের করতে হবে। দেখো, নর্মালি কি হয়, আমাদের অভিকেন্দ্র ত্বরণ তো আমরা জানি যে কি হয়, v²/r হয় বা ω²r হয়। ঠিক আছে। সমান এটি। এটি বলতে আমরা কি বুঝাতে পারি, যে বাইরের দিকে যে স্পর্শক বরাবর ত্বরণ, যেটা ত্বরণ স্পর্শক বরাবর যেটা কাজ করছে, সেটা কি হয় আমাদের, আমি লিখতে পারি ত্বরণ মানে কি জানি, ডেরিভেটিভ ফর্মে যদি লিখতে যাই, তাহলে dv/dt। বেগের একবার ডেরিভেটিভ করলে সময় সাপেক্ষেই পাই, আমরা ত্বরণ পাই। ঠিক আছে। তাহলে আমি এটা যদি সাজিয়ে লিখি, তাহলে dv/v², ঠিক আছে, সমান কত হবে? dt/r। ঠিক আছে, dt/r। তাহলে দেখো, এখানে যদি আমি করি, তাহলে ডিভি ইন্টু আর, এই যে ডিভি ইন্টু আর v² ইন্টু ডিটি, এই যে v² ইন্টু ডিটি। ঠিক আছে। এরপর আমরা সমাকলন করে পাই। ঠিক আছে, সমাকলন করে পাই, কি পাবো? যদি ইন্টিগ্রেশন ফর্ম লাগিয়ে দিই, কত? dv/v² সমান ইন্টিগ্রেশন অফ কত? dt/r। রেঞ্জটা কত থেকে কত হবে? রেঞ্জটা হবে, যখন বেগ ছিল v0, এই যে প্রাথমিক বেগ, এই যে বেগ ছিল যখন v0, তখন সময় কত ছিল? তখন সময় ছিল কত? t সমান 0। ঠিক আছে। আর যখন সময় হলো t, তখন কত হলো? 2v0। এই যে কত সময় পরে 2v0 হবে, তাহলে সময় যখন t, তখন এটা হলো কত? 2v0। ঠিক আছে। তাহলে আমাদের ইন্টিগ্রেশন যদি আমরা করি, তাহলে কি হবে? ইন্টিগ্রেশন অফ v0 থেকে কত? 2v0। ঠিক আছে। আর v⁻², dv। ঠিক আছে, v⁻² dv সমান dr এর কি হয়? dr এর ক্ষেত্রে হয় 1/dt, 1/r বের হয়ে গেল, বেঁচে থাকলো কি? t সমান 0 থেকে কত? t, আর ভিতরে থাকছে কত? dt। dt ইন্টিগ্রেশন কত হয়? t। ঠিক আছে। তাহলে আমি পরের পাতাতেই লিখি, সুবিধা হবে লিখতে। তাহলে v⁻² ইন্টিগ্রেশন কি হবে? v⁻² + 1
বাই -2 + 1, ঠিক আছে? তাহলে কত হবে? ভি টু দি পাওয়ার -1 বাই -1, তাহলে কত হবে? ভি টু দি পাওয়ার -1 বাই -1, রেঞ্জটা কত হবে? রেঞ্জটা হবে v0 থেকে 2v0, ঠিক আছে? সমান এদিকটা কত হবে? এদিকটা হবে এটা 1/r, আর ডিটির জন্য কত টি, রেঞ্জ বসালো সে টি হবে, ঠিক আছে? তাহলে টি/r কত হবে? টি/r। এখানে যদি আমি রেঞ্জটা বসাই তাহলে -1/v, রেঞ্জটা বসাবো কত? v0 থেকে 2v0 টি/r। তাহলে একবার কি বসবে? 1/2v0 বসবে, আর মাইনাস বসতে মাইনাস মাইনাস, যেহেতু আগে থেকে একটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, 1 বাই কত হবে? v0, ঠিক আছে? সমান কত হবে? টি/r, ঠিক আছে? এরপর আমি যদি লসাগু করি সেটা, তাহলে 2v0 কত হবে? -1 প্লাস কত? v0 2, তাহলে 1/2v0 কত হবে? 1/2v0 সমান কত? টি/r, ঠিক আছে? তাহলে টি সমান কত হবে? টি সমান কত হবে? r ইন্টু 1/2v0। আর এর মান দেওয়া আছে কত? 2 মিটার ব্যাসার্ধের, এই যে 2 মিটার, ভালো করে দেখো, এই যে বৃত্তপথের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 2 মিটার। তাহলে কত হবে? 2 ইন্টু 1/2v0, তাহলে 2 2 কেটে গেল, তাহলে কত হবে? 1/v0, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত সময় পরে? এই যে 1/v0, তাহলে এটা হচ্ছে কত? 1/v0, ঠিক আছে? 25 নম্বর কোয়েশ্চেন হয়ে গেল। দেখো কিছুই নয়, তোমাদের প্রথমে বলা আছে স্পর্শক বরাবর ত্বরণ আর অভিকেন্দ্র ত্বরণ কি সমান হয়, তাই আমরা সমান করে দিয়েছি আর মানগুলো বসিয়ে দিয়েছি। অভিকেন্দ্র ত্বরণ মান তো জানি আমার v²/r হয়, যেহেতু এখানে ভি দেওয়া আছে, যদি না দেওয়া থাকতো তাহলে ω² আরও বসাতে পারি আমরা, ঠিক আছে? তারপর এখানে আমরা ডেরিভেটিভ ফর্মটা নিলাম স্পর্শক বরাবর, এই যে ত্বরণটা রৈখিক বরাবর, সেটা কি হয়? dv/dt, বেগের একবার ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়? ত্বরণ পাওয়া যায়। তারপর সোজাসুজি কি একটা সমাকলন করেছি, ঠিক আছে? ঠিক। তারপর দেখো 26 নম্বর কোয়েশ্চনে কি বলা হয়েছে? একটি বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে? কেন্দ্রের সাপেক্ষে তার কৌণিক বেগ পরিধির কোন বিন্দুর সাপেক্ষে তার কৌণিক বেগের কত গুণ, ঠিক আছে? দেখবে বইটি অঙ্কটি করা আছে, ঠিক আছে? তো আমি একটু সহজভাবে অঙ্কটি করার চেষ্টা করেছি যাতে করে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তাহলে প্রথমে কি বলা হয়েছে? যে কেন্দ্রের সাপেক্ষে তার কৌণিক বেগ, এই যে এটা কেন্দ্র, এর সাপেক্ষে যেটা তার কৌণিক বেগ, ঠিক আছে? এই পয়েন্টটাতে পরিধির সাপেক্ষে কৌণিক বেগের, মানে কোনো বিন্দুর সাপেক্ষে তার কৌণিক বেগের কত গুণ, ঠিক আছে? তো আমরা একবার কেন্দ্রের সাপেক্ষে বের করবো আর একবার কি এর সাপেক্ষে? পরিধির সাপেক্ষে বের করব। তাহলে আমরা লিখতে পারবো এখানে কি, যে পি বিন্দু বস্তুটির, ওইখানে যে বস্তুটি আছে পি বস্তুটির কেন্দ্রের সাপেক্ষে কৌণিক বেগ, কেন্দ্রের সাপেক্ষে কৌণিক বেগ, ঠিক আছে? কত? ওমেগা সমান θ/t, ঠিক আছে? এরপর দেখো, এটা আমরা থিটা ধরেছি, এটি যদি থিটা হয় তো সবসময় এটি কত হবে? θ/2 হবে, ঠিক আছে? ত্রিকোণমিতির ভাবও করা যায়, তোমার উপপাদ্য হিসাবেও করা যায়। এটি যদি থিটা হয় তাহলে এটি কত হবে? θ/2 হবে। যদি আমরা স্কেল দিয়ে মাপি তাহলে আমরা ওটাও দেখাতে পারি, যে মনে করো এটি যদি আমার কত আছে, দেখো এটি যদি আমার 44 আছে, ঠিক আছে? এটি যদি আমার 45 আছে, তাহলে এটি আমার কত হওয়া দরকার? 22, 22.5, ঠিক আছে? তাহলে এটি দেখো আমার কত আছে? 22, ঠিক আছে? তার মানে এই কোণটি যদি 44 হয় তাহলে এটি কত হবে? 22, ঠিক আছে? তাহলে সবসময় কি হবে? θ/2 হবে। তাহলে পরিধির সাপেক্ষে যদি আমরা করি, পরিধি এর সাপেক্ষে যদি আমি করি, ঠিক আছে? তাহলে কত হবে আমার? পরিধির সাপেক্ষে ওমেগা ড্যাশ সমান কত হবে? θ/2 বাই কত? টি,
তাহলে এখানে হচ্ছিল আমার কত, যদি কোনটা কনিক সরণ থিটা হয় তাহলে এখানে কনিক সরণ কত θ/2 হবে, তাই θ/2 দিয়েছি। পরিধির সাপেক্ষে হচ্ছে এটা পরিধি বরাবর। আর যদি কেন্দ্র বরাবর বের করলাম তখন কত হলো θ/t, তো পরিধি বরাবর মানে যে কোনো একটি পয়েন্ট পরিধি তার বরাবর যদি ওই বিন্দুটাই বের করি তাহলে সেক্ষেত্রে কি হবে, θ/2 হবে। দেখালাম আমি মাপে, ঠিক আছে। তাহলে কত হবে আমার, কি বলা হয়েছে যে কত গুণ হবে, তাহলে আমরা বলতে পারি যে ω/ω' সমান কত θ/t বাই কত θ/2/t। ঠিক আছে, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে ω/ω' সমান কত θ/t ইন্টু ও এই টুটা নিচে নেমে যাবে, এই টুটা নিচে যদি নেমে যায় তাহলে 2t/θ, তাহলে 2t বাই কত থিটা, থিটা কেটে গেল, টি কেটে গেল, তাহলে ওমেগা সমান কত 2ω'। ঠিক আছে, তাহলে কৌণিক গুণ কত, পরিধির কোন বিন্দুতে সাপেক্ষে তার কৌণিক বেগ কত গুণ হবে, দ্বিগুণ হবে। কত গুণ হবে, দ্বিগুণ। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হয়ে গেল আমার, দ্বিগুণ হয়েছে 26 নম্বর কোশ্চেন। তারপর দেখো 27 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, যে একটি বস্তু কোনো বৃত্তাকার পথে এমন ভাবে ঘুরছে যাতে তার কৌণিক বেগ কৌণিক সরণের সমানুপাতিক হয়। তাহলে কি দেওয়া আছে আমার, কৌণিক বেগটা কৌণিক সরণের সমানুপাতিক, তাহলে আমরা বলতে পারি এখানে, ঠিক আছে, কি বলা আছে ওমেগা ভেরিজাইজ কি থিটা, তাহলে ওমেগা সমান আমি কি লিখতে পারি কে থিটা। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে, বস্তুটি যদি দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় নেয় তবে প্রথম পাকের শেষে তার কৌণিক বেগ কত ছিল। আচ্ছা, প্রথম পাকের শেষে তার কৌণিক বেগ কত ছিল, তাহলে প্রথম পাকের যদি ক্ষেত্রে আমরা বার করতে যাই, প্রথম পাক এর ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে ওমেগা সমান কে ইন্টু 2 পাই, প্রথম পাক বলতে কত কে ইন্টু 2 পাই। আর দ্বিতীয় পাক যদি আমি বলতে যাই, পাক এর ক্ষেত্রে, ঠিক আছে, কত হবে ওমেগা সমান কে ইন্টু 4 পাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে প্রথম পাক, এটা হচ্ছে দ্বিতীয় পাক। এরপর কি বলা হয়েছে, যদি দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় নেয় তবে প্রথম পাকের শেষে তার কৌণিক বেগ কত ছিল। তাহলে আমি এখানে একটা কথা বলতে পারি যে আমরা জানি কি ওমেগা সমান কে থিটা, এটা যদি আমরা ইন্টিগ্রেশন ফর্মে নিয়ে আসি তাহলে আমরা বলতে পারবো যে এত থেকে এত সেকেন্ড, এত থেকে এত সেকেন্ড, জিনিসটা সেই সময় করা যাবে যখন ইন্টিগ্রেশন ফর্মে রেঞ্জ বসানো যাবে। ওমেগা সমান আমরা লিখতে পারি ডি থিটা বাই ডিটি। তোমাদের মনে হবে কেন, কারণ বেগ, বেগ সমান কি হয় ডি এক্স বাই ডিটি, তো বেগের জায়গায় কি ওমেগা, যেটা যেখানে আমাদের রৈখিক বেগের ভূমিকা সেখানে কি কৌণিক বেগ ওমেগা হয়, আর ডি যেখানে যেটা সরণের ভূমিকা এক্স, সেটা সরণ এখানে কি হয় ডি থিটা হয়। ঠিক আছে, সব এগুলো খাতাতে আছে তোমাদের। ঠিক আছে, তাহলে কত হবে আমাদের কে থিটা, তাহলে কত হবে ডি থিটা বাই থিটা সমান কত হবে কে ডিটি। ঠিক আছে, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের রেঞ্জটা কত থেকে কত হয়েছে, দেখো ইন্টিগ্রেশন রেঞ্জটা হচ্ছে ডি থিটা বাই থিটা সমান কে ডিটি। ঠিক আছে, রেঞ্জ কেমন, যখন সময় ছিল 0 তখন কি হয়েছে 2 পাই ছিল, আর যখন সময় হলো 2 সেকেন্ড তখন হলো কত 4 পাই। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে কি বলেছে যখন দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় নেয় তাহলে টোটাল সময় নিয়েছে কত 2 সেকেন্ড। তাহলে প্রথমে যখন 0 সময় ছিল তো প্রথম পাকের শেষে দ্বিতীয় পাক, তাহলে প্রথম পাকটি শেষ হলো তারপর দ্বিতীয় পাকটি ঘুরতে 2 সেকেন্ড সময় নিয়েছে, এটি 2 সেকেন্ড। তাহলে প্রথম পাকের এখানে রেঞ্জটা কত ছিল 2 পাই ছিল, যখন সময়টা কত ছিল 0, আর এখানে সময়টা যখন 2 সেকেন্ড হয়ে গেল তখন পাক ঘুরে গেল 1 পাক, মানে এখানে এসে কত হলো 4 পাই হলো, এখানে তো 2 পাই ছিলই, আরো 2 পাই হলো, মানে এখানে এসে কত হয়েছে 4 পাই। তাই 2 পাই যখন ছিল তখন 0 সময় ছিল, আর যখন সময়টা 2 সেকেন্ড হলো তখন কত হলো 4 পাই, মানে 1 পাক ঘুরে গেল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি ln থিটা রেঞ্জ কত 2 পাই থেকে কত 4 পাই সমান কে ডিটি, ডিটি মানে কি টি, রেঞ্জ কত 0 থেকে 2। ঠিক আছে, তাহলে ln 4 পাই মাইনাস ln 2 পাই সমান কে ইন্টু 2।
ঠিক আছে, তাহলে ln 4π/2π মানে ln এটা আমার কি হয়ে যাবে, দেখো এটা তো একটা আমাদের log a মাইনাস log b, তাহলে log a বাই কি log b সমান কত 2k। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি এখানে ln 2 সমান কত 2k, তাহলে k সমান ln 2 বাই কত 2, ln 2/2। এরপর কি বলা হয়েছে যে প্রথম পাকের শেষে তার কৌণিক বেগ, তো প্রথম পাকের শেষে তার কৌণিক বেগ, তাহলে সূত্রটা কি প্রথম পাকের শেষে কৌণিক বেগ ওমেগা সমান k ইন্টু 2π, k এর মান কত ln 2 বাই কত 2 ইন্টু 2π, তাহলে কত হবে পাই ln 2, পাই ln 2, তাহলে কোনটা হবে অপশন পাই ln 2। দেখো আমাদের এখানে এটাও অপশনে কিন্তু আমাদের বের হয়ে গেছে, এটাও কিন্তু আমাদের অপশনে বের হয়ে গেছে ln 2/2, এটাও দেখো অপশনে আছে, আমাদের দেখে মনে হয়ে যাবে এটাই অ্যান্সার। ঠিক আছে, এই যে দেখো ln 2/2 এটাও অপশন বের হয়ে গেছে আমাদের, আমাদের মনে হবে এটাই অ্যান্সার, কিন্তু না, আমার কি বলা হয়েছে প্রথম পাকের শেষে মানে এক পাক ঘুরে গেছে সেই সময় কৌণিক বেগ কত ছিল সেই সময়টাতে, তাহলে লাস্ট সময়টা মানে কি ওমেগা সমান কত 2π ঘুরে গেছে, তো কে ইন্টু কত 2π, এই যে কে ইন্টু 2π প্রথম পাকের ক্ষেত্রে, দ্বিতীয় পাক মানে কি কে ইন্টু 4π মানে পুরো দুবার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অপশন আমার হচ্ছে এটাই। ঠিক আছে, এটাই অ্যান্সার। তারপরে দেখো 28, একটি বস্তু 2 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি বরাবর ঘুরছে। ঠিক আছে, তার 2 মিটার ব্যাসার্ধ, তাহলে কি কি দেওয়া আছে আমার, দেওয়া আছে ব্যাসার্ধ সমান 2 মিটার, আর কি দেওয়া আছে বেগ বৃদ্ধির হার মানে ত্বরণ, ব্যাসার্ধ আর দিয়ে লিখি সমান কত 2 মিটার, ত্বরণ এ সমান কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে হলে এক পাক ঘোরার শেষে তার দ্রুতি কত হবে, এক পাক ঘোরার শেষে তার দ্রুতি কত হবে, তাহলে আমাকে বের করতে বলা হয়েছে বেগ দ্রুতি, কৌণিক বেগ বলেনি, আমাকে নর্মাল দ্রুতি বলেছে আর নর্মাল ত্বরণ বলেছে। ঠিক আছে, কৌণিক বেগের পরিবর্তনও বলেনি, কৌণিক বেগের পরিবর্তন বৃদ্ধি বলা থাকলেও আমি কৌণিক ত্বরণেই লিখতাম। ঠিক আছে, তাহলে এখানে আমাকে কি বলা হয়েছে বেগ কত হবে, তাহলে বেগ যদি আমাকে বের করতে হয় তো নর্মাল ভাবে বেগ করা যায়, কিন্তু এখানে কি হয়েছে বলুন না, যে এখানে আমাদের সার্কুলার মোশন, তো সার্কুলার মোশনের ক্ষেত্রে আমাকে বেগটা ভাবতে হবে যে ওখানে আমাকে ওমেগা বার করতে হবে। ঠিক আছে, আর তা ওমেগা বার করার আগে আমাকে কি বের করতে হবে আলফা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বের করি ধীরে ধীরে, তাহলে দেখো কি হয়েছে আমাদের আলফা সমান এ সমান কি জানি আমরা, আমরা জানি কি এ সমান আর আলফা, এ সমান কত আর আলফা, তাহলে আলফা সমান এ বাই আর, এ বাই আর মানে কত 2/2 মানে 1 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি আমার ত্বরণটা পেয়ে গেলাম, তো ত্বরণ যখনই পেয়ে যাবো তখন আমরা বেগটাও পেয়ে যাবো, অন্তিম বেগটা আমাদের কি দরকার ওমেগা দরকার। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা সূত্র কি জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস কত 2as, ভি স্কোয়ার বলতে আমরা কি বুঝি ওমেগা 2 স্কোয়ার আর ওমেগা 1 স্কোয়ার প্লাস 2a মানে কত আলফা আর এটা কত থিটা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ওমেগা 2 স্কোয়ার সমান 0, যেহেতু বলা হয়েছে এখানে শুরুতে বেগ 0 ধরে। ঠিক আছে, 0 প্লাস 2 আলফা, আলফা বলতে কত 1, আর এটা কত থিটা, তো পরিধি বরাবর ঘুরছে, তো যদি এক পাক ঘোরা শেষে বলেছে তো এক পাক ঘোরা মানে কত থিটার মানটা কত 2π, তাহলে এখানে আমরা বের করতে পারি ওমেগা 2 সমান কত 4π, ওমেগা 2 স্কয়ার সমান কত 4π। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ওমেগা 2 সমান কত 2√π, এটা ওমেগা, কিন্তু আমাকে কি বলা হয়েছে দ্রুতি কত হবে,
দ্রুতি মানে বেগটি বের করতে বলা হয়েছে, বেগ, এই যে বেগ বের করতে বলা হয়েছে, বেগ। আমরা নর্মাল সমীকরণ আবার আবার কি বলতে পারি আমি, যে আমরা জানি কি ভি সমান আর ওমেগা, আর ওমেগা, ঠিক আছে। তো আর এর মান কত 2 আর ওমেগার মান কত, এই যে ওমেগা বলতে তো এখানে ওমেগা 2, ঠিক আছে। তাহলে কত 2√পাই, তাহলে কত হবে 4√পাই, তাহলে 4√পাই অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন দেখো 29 নম্বর, একটি বস্তু কোনো সুষম দ্রুতি ভি নিয়ে আর ব্যাসার্ধের ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তাকার পথে ঘুরছে। ওই বৃত্তাকার পথে পিও কিউ দুটি বিন্দু আছে, পিও কিউ দুটি বিন্দু আছে, এই যে পি বিন্দু একটি, একটি কিউ বিন্দু দেওয়া আছে, পি ও কিউ, পি ও কিউ থিটা। তাহলে পি থেকে কিউ পর্যন্ত যেতে কোণটির গতিবেগের পরিবর্তন, এই যে পি থেকে কিউ পর্যন্ত গেল, তো সেক্ষেত্রে কোণটির গতিবেগের পরিবর্তন কি হবে? দেখো মানে তো কোনো পরিবর্তন হবে না, অভিমুখে শুধুমাত্র পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে আমরা অভিমুখের পরিবর্তন হিসাবে আমরা এখন মানও আছে অভিমুখও আছে, তাহলে আমরা কি ভেক্টর হিসাবে লিখতে পারি? তাহলে আমরা অবশ্যই এখানে কি বলতে পারি, গতিবেগের পরিবর্তন, গতিবেগের পরিবর্তন, ঠিক আছে। গতিবেগের যদি পরিবর্তন হয় তাহলে আমাদের কি হবে, প্রথমে v2, ঠিক আছে, মাইনাস কত v1, এই যে গতিবেগের পরিবর্তন, বেগের পরিবর্তন মানে যে ত্বরণ। তাহলে আমরা বলতেই পারি এখানে সূত্র যে রুট ওভার অফ কত v2 স্কোয়ার, v2 মোড তার হোল স্কোয়ার, প্লাস কত v1 মোড তার হোল স্কোয়ার, মাইনাস 2 v2 মোড, ঠিক আছে, ইন্টু v1 মোড, ঠিক আছে। এটা আমাদের সূত্র হয় যে রুট ওভার অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, কি হয় সূত্রটা, রুট ওভার না মোড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, কি হয় সূত্রটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তাহলে এখানেও কি হবে, একটা cos থিটা, ঠিক আছে, ঠিক। এরপর দেখো, তাহলে আমরা আমরা কি বললাম, আবার বলছি আমি, যে এখানে যে মান, বেগের যেটা মান v1 এর যেটা মান সেটা v, v2 এর মান যেটা সেটা কত হচ্ছে v, শুধু অভিমুখটা আলাদা, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস এখানে বলতে পারি, v2 এর যেটা মান সেটা কত v2, v2 এ তো v, যেহেতু দুটো একই জিনিস বটে, এখানে যদি v হয় তো এখানেও কত v, এখানে 2টি লেখার দরকার নেই, 2, ঠিক আছে। তাহলে v প্লাস v, ঠিক আছে, মানে ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2 v ইন্টু ভি মানে কত ভি স্কোয়ার cos থিটা, ঠিক আছে। তাহলে কত হবে 2v স্কোয়ার কমন চলে গেল, 1 মাইনাস cos থিটা, ঠিক আছে। রুট ওভার অফ কত 2v স্কোয়ার 1 মাইনাস cos থিটা মানে 2 কত সাইন স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে। তাহলে আমাদের কত বের হয়ে গেল, রুট ওভার অফ কত 4v স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে কত হবে 2v সাইন থিটা বাই 2, ঠিক আছে, সাইন থিটা বাই 2, এখানে রুটটা হেঁটে গেল, রুটটা হেঁটে যাওয়ার পর দুটো সাইন স্কোয়ার থিটা বাই ছিল, তাই সাইন থিটা বাই 2 হলো, ভিটা ভি স্কোয়ারটা ভি হলো, ফোরটা কত হলো 2, তাহলে 2v সাইন থিটা বাই 2, ঠিক আছে। এটা তোমাদের 29 নম্বর কোয়েশ্চেন। আবার দেখো যে আমাদের নর্মালি ভেক্টরে কি পড়েছিলাম, যে ভেক্টর মাইনাস বি ভেক্টর, তো সেক্ষেত্রে আমরা বের করেছিলাম, ঠিক আছে, রুট করেছিলাম যে আমরা এর স্কোয়ার মাইনাস 2 কত ভি স্কোয়ার, এটা এই যে ভি2 মান কত ভি2 মান ভি আর ভি1 এর মান ভি, শুধুমাত্র কিসের পরিবর্তন, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে অভিমুখের, ঠিক আছে, বোঝা গেছে। তারপর দেখো 30 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে, একটি কণা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে সমবেগে গতিশীল, ঠিক আছে। আর ব্যাসার্ধ বৃত্তাকার, এই যে আর ব্যাসার্ধ বৃত্তাকার পথে সমবেগে গতিশীল, যখন কণাটি থিটা কোণিক দূরত্ব গমন করে তখন সংশ্লিষ্ট রৈখিক সরণের মান কত হবে। আচ্ছা, তাহলে কোণাটি প্রথমে এখানে ছিল, তারপর এখান থেকে যখনই বি পয়েন্টে গেল, তার মানে কোণটি কত থিটা, ঠিক আছে। তাহলে রৈখিক সরণ বলা হয়েছে, সরণ বলতে আমরা এটাকে তো বুঝি না, এটা দূরত্ব, এটা হচ্ছে সরণ এবি। তাহলে এবির মান আমাকে বের করতে বলা হয়েছে, এই যে এবি সমান কত, ঠিক আছে।
তাহলে আমরা একটা জিনিস জানি যে এই যে যাটা তৈরি করেছে এবি যা, ঠিক আছে, সে যাতে কেন্দ্র থেকে একটি যদি আমরা লম্ব টানি, ঠিক আছে, কেন্দ্র থেকে যদি আমরা একটি লম্ব টানি তাহলে সেটি সমান দুটি কোণ উৎপন্ন করবে। এবার এমনি মানে নয় যে যাটি এখানেই হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টও হতে পারত। যদি তবু আমরা একটা লাইন টানতাম আর কেন্দ্র থেকে একটি লম্ব টানতাম তাহলে কি হতো, সেই কোণটি যতটা কোণ হতো, টোটাল কোণটি যতটা হতো, সেই টোটাল কোণের এটা কি হতো, অর্ধেক অর্ধেক হতো। ঠিক আছে, সমান দুভাগে কি করে ভাগ করে। ঠিক, তাহলে আমরা এখানে বলতেই পারি যে কোণ এ ও বি সমান কত, থিটা, আর এও সমান ও বি সমান কি, ব্যাসার্ধ আর। তাহলে আমরা যদি এই দুটি মান বের করতে পারি এক্স এবং বিএক্স, তাহলে তো আমাদের টোটাল এবিটি বার হয়ে যাবে। এক্স মানে লম্ব, এদিকটা এই ত্রিভুজের এটি একটি ত্রিভুজ এবং এটি একটি ত্রিভুজ, দুই ত্রিভুজের লম্ব লম্ব বের করলেই হয়ে গেল। তাহলে আমরা কি বের করব, ত্রিভুজ এ ও এক্স। তাহলে এ ও এক্স থেকে যদি আমরা বের করি তাহলে এ ও এক্স লম্ব এটি, অতিভুজ এটি, এই যে কোণ এটি, তো লম্ব এটি, এটি কি অতিভুজ। তাহলে আমরা বলতেই পারি কি সাইন থিটা বাই টু, কোণটা থিটা বাই টু, মানে যদি কোণটা থিটা হয় তাহলে এটি থিটা বাই টু সমান দুভাগে ভাগ করে, সমান কত হবে এক্স বাই কত ও এ। ঠিক আছে, তাহলে আমাকে এক্স বের করতে হবে, তাহলে এক্স সমান ও এ সাইন থিটা বাই টু, আর ও এর মান কত আর সাইন থিটা বাই টু, এটা এক্স। তারপরে ত্রিভুজ কি বিও এক্স, ত্রিভুজ বিও এক্স থেকে কি পাবো আমরা, সেম সাইন থিটা বাই টু সমান কত বিএক্স বাই কত ওবি। তাহলে বিএক্স সমান কত ওবি ইন্টু কত সাইন থিটা বাই টু। তাহলে বিএক্স সমান কত আর সাইন থিটা বাই টু। যদি আমি যোগ করে দিই, কেন আমাকে কি বার করতে হবে, এবি। তাহলে এবি সমান কি সমান এবি, তাহলে এবি সমান কি হবে এক্স প্লাস কত বিএক্স। ঠিক আছে, তাহলে এক্স, এক্সটা কত আর সাইন থিটা বাই টু প্লাস আর সাইন থিটা বাই টু, তাহলে কত হবে টু আর সাইন থিটা বাই টু, এটা রৈখিক সরণ। ঠিক আছে, তাহলে আমাদের 30 পর্যন্ত হয়ে গেছে এমসিকিউ গুলি। ঠিক আছে, তোমরা ভালোভাবে অঙ্কগুলি করবে, এগুলো একটু অনেকটা কনসেপচুয়াল, 20 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলি আছে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, যদি তোমাদের কিছু অসুবিধা মনে হয় বা তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ঠিক আছে।